ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে, কাউকে ব্যক্তিগতভাবে আঘাত দেওয়ার জন্য নয়। শুধু শুধু আমাকে জেলের মধ্যে ভরবেন না যেন বাবা। So hey guys, it's me Sandeep and welcome to my channel Udibaj. তো আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। বলেন কি? তো আগে তো একটু টাইটেল আর থাম্বনেল দেখে ধরে ফেলেছো কি হতে চলেছে। আর হ্যাঁ, এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে, কাউকে ব্যক্তিগতভাবে আঘাত দেওয়ার জন্য নয়। আর হ্যাঁ, আজকের এই ভিডিওটা সবাই দেখতে পারো। তো চলো শুরু করি। দিদি আমাদের মাটিতে বসে খাচ্ছে, তাহ আবার 2 হাত দিয়ে। এত ভালোবেসে আপ্যায়ন করে খাওয়ালো এবং দারুণ খাবার খেয়েছি। বাহ, শুনে খুব ভালো লাগলো। তারপর যেটা শুনতে সবথেকে বেশি কষ্ট লাগলো, তারা এত কষ্ট করে এখানে কষ্ট করে তো থাকতেই হবে দিদি, বাঙালির তো থাকা খাওয়াই কষ্ট। মাঝে মাঝে মনে হয় কারণ মাটির বাড়ি ভীষণ ঠান্ডা হয়, তো ঠান্ডা লেগেছে। ও তাই? তাহলে পিছনে একটা দামরা ফ্যান লাগানো কেন? নতুন ফ্যানের এখনো সিলও খোলা হয়নি। কি দিদি, ঠিক ধরলাম তো? বলছিলাম দিদি, আমার বাড়িতে এসে একবার একটু ঘুরে যাও, তাহলে আমিও একটা নতুন ফ্যান পাবো। আর এই মাসিমা কি করে? পেছনে নতুন ফ্যান ঘুরছে, তাও হাত পাকা দিয়ে হাওয়া করছে। বলছি, দরজার হারালে যে ফ্যানটা আছে ওটাও কিন্তু ক্যামেরায় উঠছে। আর কবে বুঝবে এরা, কে জানে। টক দইটা তো অসাধারণ। আচ্ছা, দুয়ারে দই আছে তোমার, দুয়ারে দই? বাবা, আমাদের বাড়িতে তো এরকম টক দই হয়ই না কলকাতাতে। তাই তো, কলকাতার লোক দই কোথা থেকে পাবে? দই তো সব সিঙ্গুরে। আমরা কি দই হয় কে জানে। ওটা দই না গো, গোল, যেটা সবাইকে খাওয়াচ্ছ। এত ভালো দই এখানকার, আমি তো এবার থেকে দই নিয়ে যাবো ভাবছি ব্যাগে করে। দইয়ের ব্যবসা ভালো তো। এত ঘাস এবং গাছপালায় ভর্তি, আর সেগুলো গরু খাচ্ছে। গরু তো শাক পাতা খেয়েই বড় হয়। তাই নাকি? আগে জানতাম না তো। এবং সেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে। হচ্ছে। আর তারপর তার যে দুধটা বেরোচ্ছে, সেটা এত ভালো যে দইটা এত। বাহ, আমাদের রচনা দি কত সুন্দর একটা গরুর রচনা পড়ে শোনালো। আর তারপর তার যে দুধটা বেরোচ্ছে, সেটা এত ভালো যে। বলছিলাম দিদি, বুটের মধ্যে দাঁড়াতে হলে কি গরুর রচনা বলা লাগে? যে সেখানকে ঘাস পাতা খেয়ে আমাদের গরু হৃষ্টপুষ্ট। আমিও বুটে দাঁড়াবো, কিন্তু গরুর রচনা কিন্তু আমি বলবো না। ভালো, মানে চারিদিকে পরিবেশটা। কেন, চারিদিকের পরিবেশটা কি? বলছিলাম দিদি, ওগুলো কিসের দোয়া ছিল ঠিক বুঝলাম না। বিড়ির দোয়া, গাজার দোয়া, নাকি তোমার দোয়া, নাকি হুকুর দোয়া? ঘরের মধ্যে কি একটা ধোয়া ধোয়া গন্ধ করছে। হেই, কে বিড়ি জ্বালাইলি রে? আরে দিদি দিকে আবার ঘুমটু দিয়ে হুকুকায়। বাবা খেলে কি মনে হয় ঝুমঝুম বাবা? এত ভালো দই এখানকার, আমি তো এবার থেকে দই নিয়ে যাবো ভাবছি ব্যাগে করে। যা দেখছি এবার দুয়ারে দই বিক্রি হবে। হ্যাঁ, লক্ষ্মীর বার চপ শিল্প, এবার আসবে দুয়ারে দই শিল্প। বলছি, দুয়ারের দই খাবে গো? দই দুয়ারে দই আছে তোমার, দুয়ারে দই? টক দইটা তো অসাধারণ। এই পচা, এক পাতিল টক দই নিয়ে আয় তো। চিনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া। বুঝলাম, গুগলি তো দোয়া হয়। সিগারেট বিড়ির দোয়া তো আমরা চিনি, এটা অন্য দোয়া। কলকারখানা হবে কিনা জানি না, কিন্তু সামনে ভোট খেলা হবে। পশ্চিম বাংলার যে মানচিত্রটা কি ওটা রাখবা নাকি? হুগলি জেলা যাতে সবথেকে উপরে থাকে সেটা রচনা করতে যাওয়ার চেষ্টা। এই হাততালি। চেষ্টার সাথে আপনারা সবাই সাথ থাকতে হবে। একদম একদম, আমরা তোমার সাথে আছি। হ্যাঁ, শুধু সাথে না গো, এবার পাশেও আছি। প্রচারে বেরোনোর আগে
একটু সানস্ক্রিন মেখে নেবো। সানস্ক্রিন লাগাচ্ছি আর একটু মেকআপও করছি। একদম একদম, খালি বুটের মধ্যে প্রচার করলে কি হবে? দিদি নাম্বার 1টা তো চালাতে হবে নাকি? আমি ভেবেছিলাম যাবো রাজনীতিতে আসছি, প্রচারে যাবো, মেকআপ টেকআপ করতে হবে না। তাই হয় দিদি, রাজনীতি হলো গিয়ে দুনিয়া সব থেকে নোংরা জিনিস। কিচ্ছু করার নেই দিদি, ভোটে কিন্তু জিততে হবে। গরমে সব থেকে আগে দই খাবে। আমারও গরমে মাথা খারাপ হয়ে যাচ্ছে দিদির মতো। মা, টক দই নিয়ে একটু লুচি বানিয়ে দাও তো। সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুমাত্রই হ্যাঁ দিদি, তুমি এখন ট্রেন্ডিং এ। আর কাকে পাবো? রোস্ট করার কন্টেন্টই নেই। তোমাকেই পেয়েছি আর ছাড়বো না। এই গরমে সব থেকে বড় কথা, টক দইয়ের লুচিটা একটু খেয়েও দিদি, গরম। গরম মেনে নিতে হবে, গরম মেনে নিতে হবে। আমরা তো তোমাকে মেনে নিয়েছি না। মানুষ তো ভালোবাসে। মানুষ ভালোবাসছে বলে মানুষকে এবার একটু ভালোবাসা দাও, তাই বলে এমনটা নয়। হ্যাঁ দিদি, এইভাবেই কিন্তু মানুষের হাত ধরে পাশে থাকতে হয়। আমাকে যদি আপনারা ভালোভাবে কথা বলে আমি আপনাদের বাড়ির বাসনও মেজে দেবো। দিদি ভালো আছেন তো? থাক, আর বেশি কিছু বলবো না, না হলে আমাকেও আবার রুদ্র রায়ের মতো জেলে ঢুকিয়ে দিবে। হে বাবা, জেলের মধ্যে আমি থাকতে চাই না গো, জেলের মধ্যে খুব কষ্ট হয়। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে তো একটা শেয়ার করতে পারো না? হ্যাঁ, আর সাবস্ক্রাইব করছো না কেন ওরা? ইয়ার কি নাকি? এত কষ্ট করে ভিডিও বানায় কিন্তু সাবস্ক্রাইব করছো না। আর হ্যাঁ, 3 থেকে 4 মাসের ভিতরে কিন্তু আমার চ্যানেলের মধ্যে 500 সাবস্ক্রাইবার কমপ্লিট চাই। কিভাবে করবে বা কিভাবে হবে আমি সেটা জানি না, সবকিছু তোমাদের উপরে ডিপেন্ড করে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ গাইস, টাটা।